হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা শুশুনিয়া ভ্রমণে এসে পাহাড়ের পাদদেশে যে প্রস্তর শিল্পীদের গ্রামটি রয়েছে সেটি অবশ্যই একবার ঘুরে আসবেন। সেখানে গিয়ে এই রকম বড় মূর্তি এবং ছোট ছোট বাড়িতে সাজানোর বিভিন্ন জিনিস পাথরের তৈরি সেগুলো দেখতে পাবেন। আমার সাথে এখানে এসে দেখা হয়ে গেল বিখ্যাত প্রস্তর শিল্পী সন্তোষ কুমার মহাশয়ের, যিনি এই পেশাতে প্রায় 24 বছর যুক্ত। ওনার সাথে কথা বলে অনেক কিছু তথ্য আমি পেলাম, যেগুলো আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। ওনার হাতের কাজ দেখুন, খুবই ছোট পাথরের মধ্যে কিভাবে অসাধারণ মূর্তিগুলো তৈরি করেছে, যার জন্য রাজ্য পুরস্কার পেয়েছেন প্রায় 10 বার। ওনার সাথে কথা বলে জানতে পারলাম যে এখানে দু রকমের মূর্তি তৈরি হয়। এক রকমের হচ্ছে পাথর কেটে কেটে, বড় পাথরকে কেটে কেটে, আর এক রকম হচ্ছে ছাঁচের মাধ্যমে। তো যেগুলোতে বড় বড় পাথর আসে সেগুলোকে ছিনি হাতুড়ি দিয়ে কাটা হয়। বর্তমানে প্রশাসনের তরফ থেকে শুশুনিয়া পাহাড় থেকে পাথর নেওয়া বন্ধ হয়ে গেছে, যে কারণে উড়িষ্যা, রাজস্থান, ঝাড়খণ্ড এইসব জায়গা থেকে পাথর এসে থাকে এখানে। রাজস্থানের মার্বেলের নাম রেড মার্বেল এবং উড়িষ্যার থেকে যে পাথরগুলো আসে তার নাম কেন্দ্রমণি। এগুলোকে ছিনি হাতুড়ি দিয়ে কেটে কেটে যখন একটা মূর্তির মতো শেপ চলে আসে, তখন সেগুলোতে একটা মেশিনের মাধ্যমে আস্তে 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 সেগুলোকে পুরোপুরি সম্পূর্ণ মূর্তির রূপ দেওয়া হয়। এগুলি অনেক সময় সাপেক্ষ ব্যাপার। এরকম এক একটা মূর্তি তৈরি করতে প্রায় 3-4 মাস সময় লেগে যায় একটা একটা শিল্পীর। এই যে দেখুন মূর্তিটাকে সূক্ষ্ম সূক্ষ্ম কাজের মাধ্যমে কিভাবে একটা সম্পূর্ণ রূপ দিচ্ছে। এটা গণেশ ঠাকুরের মূর্তি হচ্ছে। শিরিষ কাগজ এবং উগা দিয়ে ঘষে ঘষে শৌখিনভাবে তৈরি করা হচ্ছে মূর্তিটা। এরপরে একে আবার পালিশ করা হয়। যদি সেটা মার্বেল পাথরের হয় তাহলে সেটাকে পালিশ করা হয়, এবং যদি মার্বেল পাথরের না হয় তাহলে সেক্ষেত্রে পালিশের পর আবার রং করে দেওয়া হয়। আর মার্বেল পাথর হলে আর রং করার প্রয়োজন হয় না। এরপর সেগুলো বিক্রির জন্য প্রস্তুত হয়। আর এই যে জিনিসগুলো দেখছেন এগুলো ছাঁচে তৈরি। এগুলো তৈরি করার জন্য মার্বেলের ডাস্ট এবং সিমেন্টকে মাখা হয় এবং তারপর একটা ছাঁচের মাধ্যমে তৈরি করা হয়। এই যে ছাঁচটা দেখতে পাচ্ছেন, এটা একটা শিবলিঙ্গ তৈরি করতে 3টা প্লটে ভাগ করা হয় এবং শিবলিঙ্গের রূপ দেওয়া হয়। প্রথমে এখানে মশলাটাকে দিয়ে, অর্থাৎ সিমেন্ট এবং মার্বেলের ডাস্টটাকে দিয়ে হাতুড়ি দিয়ে আঘাত করা হয়, যাতে পুরোপুরি শক্তভাবে জিনিসটা তৈরি হয়ে যায়। এই যে ছেলেটিকে দেখছেন, এই ছোট্ট ছেলেটি আজ সারাদিন 1 বস্তা সিমেন্টের কাজ করেছে, যার জন্য সে পারিশ্রমিক পেয়েছে 750 টাকা। এরপর এগুলো হয়ে যাওয়ার পর সেগুলোকে আবার শিরিষ কাগজ দিয়ে ঘষা হয় এবং ঘষে ঘষে সেগুলোকে মসৃণ করা হয়। এবং মসৃণ হয়ে গেলে যেগুলো পাটে পাটে করা হয়েছিল সেগুলোকে আবার পরিপূর্ণ রূপ দেওয়া হয়। এই যে যেমন শিবলিঙ্গের ক্ষেত্রে 3টা পাটে করা হয়েছিল, এরপর সেগুলোকে একে অপরের সাথে বসিয়ে আঠা দিয়ে জুড়ে দেওয়া হয় এবং তারপর সেগুলোকে রং করে দেওয়া হয়। রং করে দেওয়ার পরে সেগুলো বাজারে বিক্রির জন্য প্রস্তুত হয়ে যায়। যাই হোক, ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে অবশ্যই জানাবেন। শুশুনিয়া পাহাড় সংক্রান্ত আরও কোনো ভিডিও দেখতে চাইলে ডেসক্রিপশনে দেওয়া আছে লিঙ্ক, সেগুলো ফলো করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আগামী দিনে আরও ভিডিও পেতে পারেন। ধন্যবাদ।